হ্যালো বন্ধুরা, দেখো একটা সম্পূর্ণ আলাদা রকমের রেসিপি আর খুব প্রসিদ্ধ রেসিপি, এখন খুব ট্রেন্ডিংয়ে আছে বিষয়টা। তো আজকে আমি কক মুরগি রান্না করতে চলে এসেছি। দেখো, প্রথমে যেহেতু কক মুরগির মাংসটা খেতে খুব শক্ত হয়, তো প্রথমে আমি এটা কেটে কুটে নিয়ে প্রেশার কুকারে 2টো সিটি দিয়ে নামিয়ে রেখেছি। আর দেখো, কড়াইতে আমি সর্ষের তেল দিয়েছি আর দিয়েছি একটু শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, আর পরে কিন্তু একটু গুঁড়ো লঙ্কাও দিয়ে দেবো, কারণ কক মুরগিতে একটু ঝাল ঝাল না হলে কিন্তু ভালো লাগে না। তো দেখো, আর তারপর আমি পেঁয়াজটা দিয়ে নিয়েছি, দিয়ে এটাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নেব পেঁয়াজটা। তো এখানে কিন্তু বাকি মশলাগুলো আমি ধীরে ধীরে দিয়ে দেবো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর লবণ। তো তোমরা যারা কক মুরগি রান্না করতে গিয়ে খুব হেনস্থা হয়ে যাচ্ছ, তারা এই ভিডিওটা দেখলে আশা করি উপকৃত হবে। আর আমিও কিন্তু এই প্রথম এটা রান্না করলাম, যেহেতু এর আগে আমি একবার খেয়েছি, তো দেখলাম যে খুব শক্ত, সেই কারণেই আমি কিন্তু প্রেশার কুকারে 2টো সিটি দিয়ে নামিয়েছি। তো বেশ খেয়ে দেখবে, আশা করছি খুব ভালোই লাগবে। তো দেখো, পেঁয়াজটা আমার এই নাড়াচাড়া হয়ে গেছে, আর আমি এখন এই পর্যায়ে দিয়ে দিচ্ছি যে আদা রসুনের পেস্ট আমি করেছি। সেই আদা রসুনের পেস্টটা প্রথমে আমি দিইনি, কারণ পুড়ে পুড়ে যাবে। তো শেষের দিকে আমি পেঁয়াজটা যখন কষানো হয়ে যাবে তখন কিন্তু আমি এই রসুনটা দিয়ে দিয়েছি। আর দেখো, শেষে দিয়ে দিচ্ছি একটু লবণ। তো দেখো, এই যে আমার মশলা রেডি। আর এবার আমি কুকার থেকে মাংসটাকে দিয়ে দেবো, আর বাকি যে জলটা থাকবে সেটা আমি পরে অল্প অল্প করে নিয়ে কষিয়ে নেব, ঠিক আছে? আমি কিন্তু এটাতে আলু ইউজ করিনি, অনেকে আলু দিয়ে খায়, আমি শুধুই করেছি, শুধু বেশ ভালোই লেগেছে। আর আলু যদি দিতে চাও তোমরা আলুটা দিতেই পারো, তবে হ্যাঁ, তার জন্য আলুটা একটু আগের থেকে ভেজে নিয়ে রেখো, তাহলে কিন্তু অসাধারণ টেস্ট হয়। তো দেখো, আমি আলু ছাড়াই কিন্তু আজকে এটা রান্না করব। আর কড়াইতে লেগে লেগে যাচ্ছে, তো দেখো সামান্য পরিমাণে জল দিয়ে দিয়ে কিন্তু আমি এটাকে কষাবো, আর ঢাকা দিয়ে দিয়ে এটাকে কষাতে হবে, কারণ এটা অনেকটা শক্ত। তো তো মাংসটা একটু তো ভালোভাবে না কষালে হবে না, সেই কারণে কিন্তু কক মুরগি কষানোটাই মেন। তো তোমরা যারা প্রথম ভিডিওটি দেখছো, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করো, আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, ঠিক আছে? চলো, আমরা জলটা পুরোটা দিয়ে দিয়েছি। কুকারে যে জলটুকু ছিল মাংসটা সিটি মারার পরে, সেটা আমি কিন্তু দিয়ে দিয়েছি। আর এই জলে কিন্তু হবে না, এরপর আরও জল দিয়ে কিন্তু কষাতে হবে, অনেকক্ষণ ধরেই কিন্তু এটা কষিয়ে নিতে হবে। কুকারে 2টো সিটি দিয়েছি বলেই যে কষানো হবে না সেটা কিন্তু নয়, যতটা তুমি কষাবে ততই কিন্তু টেস্টি হবে। আর কষা মাংস খেতেও তো অসাধারণ লাগে। তো দেখো, আমি কিন্তু আজকে একটু ঝোল ঝোল করব, গ্রেভিটা একটু রাখবো, যাতে এটা ভাতটা দিয়ে পুরোটা খাওয়া যায়, সেরকমই কিন্তু গ্রেভিটা করবো। আর সেই কারণে কিন্তু আমি পেঁয়াজটা একটু বেশি পরিমাণে দিয়েছি, যাতে গ্রেভিটা একটু গাঢ় হয়। তো দেখো, এখনও কিন্তু কষানো চলছে, মানে বেশ কিছুক্ষণ ধরেই কিন্তু কষাতে হবে, না হলে কিন্তু হবে না। আর দেখো, এই যে আমি জল দিয়ে দিয়েছি, আর এটা দেখো এভাবে মাংসটা ফোটার পর আমি কিন্তু সেখানে একটু গরম মশলা আর জিরে গুঁড়ো দিয়ে দিয়েছিলাম, আর তখন আমার ভিডিওটা করা হয়নি। তো দেখো, একদম শেষ পর্যায়ে কিন্তু এরকম একটা কালার চলে এসেছে। আর একটা মাংস তুলে খেয়ে দেখলাম, বাহ, দারুণ সুন্দর হয়েছে। তোমরাও অবশ্যই ট্রাই করে দেখো, আর সবাই চ্যানেলের সাথে জুড়ে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে পরবর্তী ভিডিওতে। টাটা।